আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দেবিদ্বার অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে আমি মাওলানা আবু সাঈদ, প্রধান শিক্ষক আল মানারাত মডেল মাদ্রাসা, আজকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আরবি দ্বিতীয় পত্রের ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কোভিড-19-এর কারণে আমাদের ক্লাসগুলোতে উপস্থিত হতে না পারার কারণে অনলাইন ভিত্তিক মাদ্রাসার যে ক্লাস কার্যক্রম আছে তারই অংশবিশেষ আজকের ক্লাস হবে আরবি দ্বিতীয় পত্র। আজকের ক্লাসে আমরা যে সকল বিষয় আলোচনা করব তা হচ্ছে, প্রথমত আল ফিআলুল মাযি কত প্রকার ও কি কি উদাহরণ সহ লিখো। এই প্রশ্নটা 2020 শিক্ষার্থী যারা আছে, যারা পরীক্ষা দিবে ইবতেদায়ী সমাপনী পরীক্ষা, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্ট্যান্ট। দ্বিতীয় প্রশ্ন যেটা আমরা আজকে আলোচনা করব সেটা হচ্ছে আল ফিআলুল মুদারি কাকে বলে, উদাহরণ সহ লিখো। অতএব আমরা প্রথম প্রশ্নটি পাঠদানের সুবিধার্থে বোর্ডে লিখে নিচ্ছি। এখন প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতিমধ্যে বোর্ডে লিখে ফেলেছি। এখন আমরা পড়াগুলো একটু আলোচনা করে নেব। প্রথমত হচ্ছে আল ফিআলুল মাযি, অতীতকালীন ক্রিয়া। এটা দুইটা শব্দ এখানে দেখতে পাচ্ছি, একটা হচ্ছে আল ফিআলু আর একটা হচ্ছে আল মাযি। তো আল ফিআলু শব্দটা হচ্ছে মূলত এক বচন, এটা হচ্ছে আবিধানিক অর্থ। তোমরা যারা আমাদের ক্লাস দেখছো, তোমরা খাতা কলম সহ প্রয়োজনীয় সামগ্রীগুলো সাথে রাখতে হবে এবং বিশেষ কথাগুলো তোমরা নোট করে ফেলতে হবে। এবং তোমাদের দেখার সুবিধার্থে, পড়ার সুবিধার্থে তোমরা একটা কথাকে যদি ইচ্ছে করো তাহলে টেনে টেনে বারবার করে দেখে দেখে এটাকে আয়ত্ত করতে পারো। তো সেক্ষেত্রে আমাদের আবিধানিক অর্থ, আল ফিআলু শব্দটি মূলত একবচন, তার বহুবচন হচ্ছে আল আফআলু। এর অর্থ হচ্ছে কাজ বা ক্রিয়া। কোনো কাজ করাকে মূলত আরবি ভাষায় আল ফিআলু বলা হয়ে থাকে। তো এখান থেকে আল ফিআলু, দ্বিতীয় শব্দটি ছিল আল ফিআলুল মাযি, এর মধ্যে আল মাযি, এটা হচ্ছে আল মাযিয়ু মাজদার থেকে নির্গত একটি শব্দ। তো একসাথে এটার অর্থ হয়, আল মাযিয়ু শব্দের অর্থ হয় অতীত বা বিগত। অর্থাৎ তোমরা অতীতে পড়ে এসেছো, জমান বা কাল তিন প্রকারের হয়। এই তিন প্রকারের মধ্যে অতীতকাল হতে পারে, যেই কালটা তোমাদের থেকে চলে গিয়েছে। আবার আরেকটা হচ্ছে বর্তমান কাল, যেই কালে তোমরা অবস্থান করছো। আর তৃতীয়টা হচ্ছে ভবিষ্যৎকাল, যেই কালটা এখনও আসছে না, সামনের দিকে আসছে। তো আল মাযি শব্দের অর্থ হচ্ছে অতীত বা বিগত। তো একসাথে আল ফিআলুল মাযি যখন আমরা উল্লেখ করব তখন এর অর্থ হবে অতীতকালীন ক্রিয়া, অর্থাৎ যেই কাজটা অতীতকালে হয়েছে এমন কোনো ক্রিয়াকে আল ফিআলুল মাযি বলে। পরিভাষায়, সরফ শাস্ত্রের পরিভাষায় আল ফিআলুল মাযি বলা হয় যে ফেল অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায়। অর্থাৎ যেই ফেলটা দ্বারা, যে শব্দের দ্বারা অতীতকালে কোনো একটি কাজ হয়েছে বা করা হয়েছে, এ জাতীয় কোনো কাজ বোঝানো হয় যে শব্দের দ্বারা, সেই শব্দটিকেই মূলত ফিআলুল মাযির অন্তর্ভুক্ত করা হয়েছে। যেমন তোমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি স্পষ্ট হবে। যেমন সাল্লাইতু, আমি নামাজ পড়েছি। সাল্লাইতু শব্দটি নিশ্চয়ই ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, সেটি হচ্ছে মাজি মুতলাক মারুফের একটি সিগা। তো এটার অর্থ হচ্ছে আমি নামাজ পড়েছি। এই যে পড়েছি শব্দ দ্বারা বোঝানো হয়েছে যে অতীতকালে আমি নামাজ পড়েছি, এটা নিশ্চয়ই বর্তমানেও পড়ছি না বা ভবিষ্যতে পড়ব না। এটা দ্বারা এটাই শুধু বোঝানো হয় যে সাল্লাইতু, আমি নামাজ পড়েছি, অর্থাৎ অতীতকালে পড়েছি। দ্বিতীয় উদাহরণটি আমরা লক্ষ্য করব, রাহাবা। রাহাবা অর্থ হচ্ছে সে গিয়েছে বা সে গেল। তো কোনো একজন ব্যক্তি যদি গিয়ে থাকে অতীতকালে, তাহলে সেটাকে জাহাবা দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এখানে কালটা হচ্ছে সে গিয়েছে, অর্থাৎ অতীতকাল। তৃতীয় হচ্ছে নাসারতু, তুমি সাহায্য করেছো বা তুমি সাহায্য করলে। তো এই নাসারতু শব্দের মধ্যেও একটা কাল এখানে আছে, সেটা হচ্ছে করেছো, অর্থাৎ তুমি অতীতকালে সাহায্য করেছো। এখানে আমরা এই মাযি সম্পর্কে আরেকটু স্পষ্টভাবে আলোচনা করে নিচ্ছি। এক নম্বর হচ্ছে আল ফিআলুল মাযি, অর্থাৎ কাজ বা ক্রিয়া, এবং মাযি শব্দের অর্থ অতীতকাল। ফিআলুল মাযি একত্রিত হলে অর্থ হয় অতীতকালীন ক্রিয়া। পরিভাষায় বলা হয় যে ফেল অতীতকালে কোনো কাজ করা বা হওয়াকে বোঝায় তাকে ফেলুল মাদি বলা হয়। এর জন্য আমরা তিনটি উদাহরণ দিয়েছি, যেমন সাল্লাইতু নামাজ পড়া। এবার আমরা তোমাদেরকে দেখাবো এই ফেলুল মাদি
6টি প্রকারে বিভক্ত। এই 6টি প্রকার আমরা লিখে নিচ্ছি, তারপরে তোমাদেরকে আমরা বুঝিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের মাজির 6টি প্রকার লেখা হয়ে গিয়েছে, অর্থাৎ অতীতকালীন ক্রিয়াগুলো 6টি ভাগে বিভক্ত। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম প্রকার হচ্ছে আল মাদি আল মুতলাক, অর্থ হচ্ছে সাধারণ অতীতকালীন ক্রিয়া। সাধারণত অতীতকালের কোনো নির্দিষ্ট যেই ক্রিয়াগুলোতে, কাজগুলোতে অতীতকালে কি হয়েছে, কিভাবে হয়েছে, বা নিকটবর্তী অতীতকালে না দূরবর্তী অতীতকালে, এই জাতীয় কোনো স্পষ্টতা নেই। যেটি অস্পষ্ট এবং ব্যাপক সাধারণভাবে অতীতকালীন যে কোনো ক্রিয়াকে মাদি আল মুতলাক বলা হয়ে থাকে। যেমন আমরা উদাহরণে দেখতে পাই যে নাসারা শব্দটি হচ্ছে সে সাহায্য করলো, সে একজন পুরুষ সাহায্য করেছে বা করলো। সেটাকে খুব কাছাকাছি সময়ে করেছে নাকি অনেক আগে করেছে, এ জাতীয় কোনো স্পষ্টতা এখানে নেই, যেটি ব্যাপকভাবে কাছের অতীত, দূরের অতীত সকল কিছুর সম্ভাবনা রাখে। যেমন আমরা বরাবা শব্দের অর্থ প্রহার করা বা জাহাবা শব্দের অর্থ যাওয়া বা গিয়েছে, এই জাতীয় শব্দগুলোতে আমরা দেখতে পাই যে জাহাবা সে একজন পুরুষ গিয়েছে। তো সেটা কবে গিয়েছে, কখন গিয়েছে, এই জাতীয় কোনো বর্ণনা যেই মাদির মধ্যে পাওয়া যায় না, সেটাকে সাধারণত মাদি আল মুতলাক বলা হয়, অর্থাৎ সাধারণ বা ব্যাপক অর্থে অতীতকালীন ক্রিয়া বলা হয়ে থাকে। তো দ্বিতীয় পর্যায়ে আমাদের আলোচনা হচ্ছে আল মাদি আল করিব। মাদি শব্দের অর্থ অতীতকাল, আর আল করিব শব্দের অর্থ হচ্ছে নিকটবর্তী। নিকটবর্তী কালে যেই সময় আমরা অবস্থান করছি তার থেকে নিকটবর্তী অতীতকালে, অর্থাৎ কিছু সময় আগে বা কিছুদিন আগে যেই ঘটনাটি ঘটেছে বা যে কাজটি ঘটেছে, যে কাজটি সম্পাদন করা হয়েছে, সেটিকে আল মাদি আল করিব বলা হয়ে থাকে। যেমন উদাহরণে আমরা দেখতে পাই, যেমন কদ নাসরা, সে সাহায্য করেছে, অর্থাৎ এই সাহায্যটা খুব অনেক আগে করেছে, খুব বেশি দিন হয়েছে, বেশি দূরবর্তী কোনো অতীতকাল নয়। সেটা দ্বারা বোঝানো হয় তুলনামূলকভাবে খুব কাছে বা নিকটবর্তী, খুব সাম্প্রতিক সময়ে কোনো সাহায্য যদি কেউ করে থাকে, সেটি এখানে বোঝানো হয়েছে। যদি কেউ বলে যে সল্লা, সে সালাত আদায় করেছে, নামাজ পড়েছে, তো সেই নামাজটি পড়েছে ব্যাপক থাকে, কিন্তু এটা শুরুতে যদি কদ যোগ করে দেওয়া হয়, অর্থাৎ মাজি মুতলাকের শুরুতে যদি কদ শব্দটি যোগ করা হয়, তো এটির অর্থ নিশ্চয়ই প্রদান করা হয়, কিন্তু এর দ্বারা বোঝানো হয় মাদি করিব, অর্থাৎ নিকটবর্তী কোনো অতীতকালে কোনো কাজ করা হয়েছে বা কোনো ঘটনা ঘটেছে, এটাই বোঝানো হয়ে থাকে। তৃতীয় পর্যায়ে আছে আমাদের আল মাদি আল বাঈদ। মাদি অর্থ অতীত, আর আল বাঈদ শব্দের অর্থ হচ্ছে দূরবর্তী। অনেক আগে, বহু আগে কোনো ঘটনা যদি ঘটে থাকে, কোনো কাজ যদি সম্পাদন করা হয়ে থাকে, তাহলে সেই জিনিসটিকে যেই মাদির মাধ্যমে প্রকাশ করা হবে সেটা হবে মাদি বাঈদ। আমরা দেখতে পাচ্ছি উদাহরণে যে কানা নাসরা, সে সাহায্য করেছিল, অতীতে কোনো এক সময় সে সাহায্য করেছিল। যদি এমন হয় যে কানা দরাবা, সে অতীতে কোনো এক সময় প্রহার করেছিল, বা কানা জাহাবা, সে অতীতে কোনো এক সময়ে গিয়েছিল, এই জাতীয় শব্দ দ্বারা, যে শব্দ দ্বারা অতীতকালীন ক্রিয়া অর্থাৎ বেশি দূরবর্তী, অনেক আগে ঘটেছে বা বহু আগে কাজটি করেছে, এমন কিছু যদি বোঝানো হয়, তাহলে এটা হবে মাদি বাঈদ। এটার আগে অর্থাৎ মাজি মুতলাকের শুরুতে সাধারণ ব্যাপক অর্থে যে মাদি আছে, সেটার শুরুতে কানা সিগাটি যোগ হবে। যেমন কানা নাসরা, অর্থাৎ সে বহু আগে সাহায্য করেছিল, তো সেটি হচ্ছে কানা নাসরা। এই নাসারা শব্দটি যখন ওয়াহিদে মুজাক্কারে গায়েব থাকবে তখন কানা হবে। এটা যেভাবে গর্দান সামনের দিকে যাবে, যেমন নাসরা নাসরা নাসারু হবে, ঠিক এটাও তার সাথে সাথে পরিবর্তন হবে, কানা কানা কানু এভাবে হবে। যেমন কানা নাসরা, কানা নাসরা, কানু নাসারু, এভাবে সামনের দিকে যত এগিয়ে যাবে নাসারা শব্দটি যেই সিগার হবে, কানা শব্দটি তার সাথে সামঞ্জস্যতা রেখে সামনের দিকে যাবে। এবার চতুর্থত আমাদের হচ্ছে আলোচ্য বিষয় আল মাদি আল ইস্তেমরারি। মাদি ইস্তেমরারি হচ্ছে অতীতকালে কোনো কাজ করা বা হওয়ার যদি কোনো অভ্যাসমূলক হতো, অর্থাৎ যদি কেউ বলে যে আমরা আগে খেলতাম, আমরা আগে নামাজ পড়তাম, আমরা আগে মাদ্রাসায় যেতাম, এই জাতীয় কাজ, অর্থাৎ অতীতকালে কোনো একটি কাজ ধারাবাহিক গতিতে একাধিকবার, অনেকবার চলেছিল, ঘটেছিল, হচ্ছিল, এই জাতীয় কোনো চলমান অতীতকাল। এখানে আমরা ইস্তেমরারি শব্দটি দেখে নিচ্ছি যে ইস্তেমরারি শব্দের অর্থ হচ্ছে চলমান। অতীতকালে যে কাজটা অভ্যাসমূলক ছিল বা চলছিল, হচ্ছিল, সেটাকেই বলা হয় যে আল মাদি আল ইস্তেমরারি, অর্থাৎ অতীতকালীন চলমান ক্রিয়া। তো এটার উদাহরণ হচ্ছে কানা ইয়ানসুরু, সে একজন পুরুষ অতীতকালে সাহায্য করত।
এটা এখানে ইয়ানসুরু শব্দটা অর্থাৎ কানার পরে যে শব্দগুলো সেগুলো মুদারে এর শব্দ, এগুলো মাজির শব্দ দিয়ে গঠিত হয় না, মুজারে এর শুরুতে কানা যুক্ত করতে হয়। ঠিক ইয়ানসুর, ইয়ানসুরান, ইয়ানসুরুনা যেভাবে গর্দানের দিকে এগিয়ে যাবে ঠিক এমনিভাবে কানা, কানা, কানু এভাবে এগিয়ে যাবে। অর্থাৎ মাজি ওয়াইদ হচ্ছে কানা যুক্ত হবে মাজির সিগা শুরুতে, মাজি মুতলাকের। আর মাজি ইস্তেমরারি হচ্ছে এটা মুদারে এর শুরুতে কানা যুক্ত করতে হবে এবং প্রত্যেকটি সিগায় সিগায় এর রূপ বদল হতে থাকবে। অর্থাৎ মাজি ইস্তেমরারি হচ্ছে অতীতকালে কোনো কাজ চলছে বা হচ্ছে এমন কোনো কাজে ধারাবাহিকতা যে শব্দ দ্বারা বোঝানো হয় সেটাকে মাজি ইস্তেমরারি বলে। যেমন কানা ইয়ানসুরু সে সাহায্য করতো, কানা দাহাবা, কানা ইয়াদহাবু সে আগে যেত, কানা ইয়াকুলু সে আগে খেত, কানা ইয়াকতুবু সে আগে লিখত, এই জাতীয় শব্দগুলো যেটা দ্বারা বোঝানো হয়ে থাকে। পঞ্চম নম্বর হচ্ছে মাজি আল ইহতেমালি। ইহতেমাল শব্দের অর্থ হচ্ছে সম্ভাবনা বা সন্দেহ, যেটাতে দ্বন্দ্ব, দ্বিধাদ্বন্দ্ব হয়ে যায়, এটাকে বলা হয় যে মাজি ইহতেমালি। অর্থাৎ অতীতকালীন ক্রিয়াটা কি হয়েছে কি হয় নাই, ঘটেছে কি ঘটে নাই, এই জাতীয় সম্ভাবনা বা সন্দেহ যেটাতে থাকে সেই শব্দটি হচ্ছে মাজি আল ইহতেমালি। যেমন আমরা সম্ভাবনাময় অতীতকাল লাআল্লামা নাসরা সম্ভবত সে সাহায্য করেছে, লাআল্লামা যাহাবা সম্ভবত সে গিয়েছে, লাআল্লামা করা সম্ভবত সে পড়েছে, লাআল্লামা নামা সম্ভবত সে ঘুমিয়েছে। এই জাতীয় শব্দের মাধ্যমে আমরা মাজি ইহতেমালের উদাহরণ পেয়ে থাকি। মাজি মুতলাক এর শুরুতে লাআল্লামা শব্দটি যোগ হবে, তবে লাআল্লামা শব্দের কোনো পরিবর্তন হবে না। নাসারা, লাআল্লামা নাসারা, লাআল্লামা নাসারা, লাআল্লামা নাসারু, অর্থাৎ মাজি মুতলাকের সিগাটি পরিবর্তন হবে গর্দানের সাথে সাথে, প্রত্যেক সিগায় সিগা তার রূপ বদল হবে, কিন্তু লাআল্লামা যে শুরুতে আসবে ইহতেমালি শুরুতে, মাজি ইহতেমালি শুরুতে, সেটি কখনো আর পরিবর্তন হবে না, সেটি এভাবেই থাকবে এবং অতীতকালে কোনো বিষয় সম্ভাবনা বা সন্দেহমূলক অতীতকালীন ক্রিয়ার অর্থ প্রদান করবে। মাজি এর ষষ্ঠ প্রকারের মধ্যে সর্বশেষ যে প্রকারটি সেটি হচ্ছে মাজি আত-তামান্নাই। আত-তামান্নি শব্দের অর্থ হচ্ছে আকাঙ্ক্ষা সূচক অতীতকালীন ক্রিয়া। কোনো কাজ না করতে পারার কারণে আমরা যেমন বলি যদি আমরা যেতাম, যদি আমরা ভালোভাবে পড়াশোনা করতাম তাহলে হয়তো পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতাম। এই যে আমরা বললাম যদি আমরা পড়াশোনা করতাম, এই যে অতীতকালীন কোনো একটা কাজের জন্য আফসোস করা বা আকাঙ্ক্ষা করা, এই আকাঙ্ক্ষা সূচক শব্দটি যার মাধ্যমে প্রকাশ পায় সেটি হচ্ছে মাজি তামান্নাই। যেভাবে আমরা দেখি লাইতামা নাসারা যদি সে সাহায্য করতো, লাইতামা যাহাবা যদি সে যেত, লাইতামা সল্লা যদি সে নামাজ পড়তো। তো এইভাবে আমরা দেখতে পাই যে অতীতকালীন কোনো ক্রিয়াকে আফসোস করে যখন আমরা আকাঙ্ক্ষা করি অতীতকালীন কোনো ক্রিয়াকে, তখন এটাকে মাজি আত-তামান্নি বলা হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা মাজি এর 6টি প্রকার শিখলাম। আল মাদি আল মুতলাক সাধারণ অতীতকাল, আল মাদি আল করিব নিকটবর্তী অতীতকাল, আল মাজি আল বাঈদ দূরবর্তী অতীতকাল, আল মাজি আল ইস্তেমরারি অতীতকালীন বা চলমান অতীতকাল, আল মাজি আল ইহতেমালি সম্ভাবনাময় অতীতকাল, আল মাজি আত-তামান্নি আকাঙ্ক্ষা সূচক বা আকাঙ্ক্ষামূলক অতীতকাল। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় প্রশ্নে। আমরা বোর্ডে সে প্রশ্নটি লিখে নিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এবারের প্রশ্নটি ছিল যে আল ফি'লুল মুদারি কাকে বলে, উদাহরণসহ লেখার জন্য বলা হয়েছিল। তো সেই প্রশ্নের উত্তরটি আমরা ইতিমধ্যে বোর্ডে সংক্ষিপ্ত আকারে লিখে ফেলেছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমাদের প্রশ্নের উত্তরগুলো এখানে আমরা সাজিয়েছি। তো এখান থেকে চলো আমরা এবার মূল আলোচনা চলে যাচ্ছি। প্রশ্নটি ছিল আল ফি'লুল মুদারি কাকে বলে, উদাহরণসহ লেখার জন্য। তো তোমাদের অবশ্যই জানা আছে যে কাল অর্থাৎ জামান আরবিতে, আরবি ভাষায় বা আরবি ব্যাকরণ অনুযায়ী বচন 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে বচন নয়, তোমাদের জানা মতে কাল অর্থাৎ জামান 3 প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে অতীতকাল, যেটাকে মাদি বলে, যেটার আলোচনা আমরা এর আগের প্রশ্নে করেছি। এখন 2টি কাল অর্থাৎ হাল এবং মুস্তাকবিল অর্থাৎ বর্তমান ও ভবিষ্যৎকালীন একটি ক্রিয়া আল ফি'লুল মুদারি, এই সম্পর্কে আলোচনা করতে আমরা যাচ্ছি। তোমরা এবার লক্ষ্য করো যে আল মুদারি শব্দটি হচ্ছে আল মুদারিআতু মাজদার থেকে উৎকলিত একটি শব্দ, অর্থাৎ আল মুদারিআতু শব্দ থেকে নির্গত শব্দ হচ্ছে আল মুদারি। এটা হচ্ছে ইসমে ফাইল এর ওয়াহিদে মুয়ান্নাসে গায়েবের সিগা, অর্থাৎ আল মুদারিআতু মাজদারটির ইসমে ফাইল এর ওয়াহিদে মুয়ান্নাসে গায়েব এর সিগা হচ্ছে আল মুদারি। এর অর্থ হচ্ছে শাব্দিক অর্থ, আবিধানিক অর্থ হচ্ছে সাদৃশ্যপূর্ণ বা অনুরূপ।
আমরা একটা জিনিস দেখলে যেভাবে অন্য আরেকটা জিনিসের মতো বলি, যে এই লোকটা ওই লোকটার মতো, এই বইটা ওই বইটার মতো, এভাবে তুলনা করি, মতো বলি, এই জাতীয় কিছু অর্থাৎ সাদৃশ্যপূর্ণ অথবা অনুরূপ বোঝানো হয় আল মুদারে দ্বারা। তো সরফ শাস্ত্রের পরিভাষায় আল ফিআলুল মুদারে কাকে বলা হয় সেটা আমরা এবার জেনে নেব। সেটা হচ্ছে যেই ফেল দ্বারা বর্তমান বা ভবিষ্যৎকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে আল ফিআলুল মুদারে বলা হয়। তোমরা লক্ষ্য করে থাকবে যে আল ফিআলুল মুদারে এর মধ্যে দুইটি কাল একত্রিত হয়েছে, একটা হচ্ছে বর্তমান এবং আরেকটি কাজ হচ্ছে ভবিষ্যৎ। তো বর্তমান ও ভবিষ্যৎকাল একত্রে যেই ফেল দ্বারা প্রকাশ করা হয় সেটি হচ্ছে আল ফিআলুল মুদারে। আল ফিআলুল মুদারে এর শব্দের প্রত্যেকটি শব্দতে দুইটি অর্থের সম্ভাবনা থাকে, একটি হচ্ছে বর্তমান বা চলমান কালের কোনো কিছু বোঝাবে অথবা ভবিষ্যৎকালের কোনো কিছু বোঝাবে। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পারিভাষিক অর্থটি লক্ষ্য করি, যে ফেল দ্বারা বর্তমান বা ভবিষ্যৎকালে, হয়তো বর্তমানকালের কোনো বোঝাবে অথবা ভবিষ্যৎকালের কোনো কিছু বোঝাবে, বর্তমান বা ভবিষ্যৎকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে আল ফিআলুল মুদারে বলে। তো সেই ক্ষেত্রে আমরা কিছু উদাহরণ যদি আলোচনা করি তাহলে বিষয়টি আরও স্পষ্ট হবে। যেমন ইয়াদরুসু শব্দটি একটি মুদারে এর শব্দ। তো এটি যদি মাদি থেকে ব্যবহৃত হতো তাহলে এটা হতো দারাসা শব্দের অর্থ হচ্ছে সে পড়েছে, অর্থাৎ সে অধ্যয়ন করেছে। কোনো একজন ব্যক্তি যদি অধ্যয়ন পড়ে থাকে অতীতকালে তাহলে সেটা হবে দারাসা। আর যখন ইয়াদরুসু হবে, ইয়াদরুসু শব্দের অর্থটা হবে সে পড়ছে, অর্থাৎ বর্তমানে পড়ছে, অথবা ইয়াদরুসু শব্দের অর্থ আরেকটা হবে সে পড়বে। এখানে আমরা লিখেছি যে ইয়াদরুসু সে পড়ছে, আবার ইয়াদরুসু সে পড়বে, এই দুটোটাই হতে পারে। আবার যেমন রাহাবা শব্দের অর্থ সে গিয়েছে, সেখান থেকে যখন ইয়াদহাবু ব্যবহৃত হবে তখন এর অর্থটা হবে সে যাচ্ছে অথবা যাবে। যদি কোনো ব্যক্তি যায় তাহলে তাকে ইয়াদরুসু দ্বারা অর্থাৎ হাল এর অবস্থা বর্ণনা হয়, অর্থাৎ যখন এটার অর্থ হবে যাচ্ছে, ইয়াজহাবু শব্দের অর্থ যখন হবে যাচ্ছে তখন বুঝতে হবে যে এটা হাল অর্থাৎ বর্তমানকাল। আবার যখন ইয়াজহাবু দ্বারা বোঝানো হবে যে ভবিষ্যতে যাবে তখন এটা হবে মুস্তাকবিল অর্থাৎ ভবিষ্যৎকালীন ক্রিয়া। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আবারও দেখো যে আল মুদারে শব্দটি আল মুদারে আয়তু মাজদার থেকে ইসমে ফাইল এর ওয়াহিদে মুয়ান্নাসে গায়েব এর সিগা। তো সেই ক্ষেত্রে এর অর্থ হবে সাদৃশ্যপূর্ণ বা অনুরূপ। তো যেই ফেল দ্বারা বর্তমান বা ভবিষ্যৎকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ফেলুল মুদারে বলে। যেমন ইয়াদরুসু সে পড়ছে বা পড়বে, ইয়াদহাবু সে যাচ্ছে বা যাবে। আজকে আমাদের অনলাইন ক্লাস এই পর্যন্তই। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা কোনো এক ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমতে তোমরা সুস্থ থাকো এবং নিরাপদ থাকো সেই দোয়া করে প্রত্যাশা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।